কার্যকর হবে ওই শুল্ক, তবে ওই টাকা গ্রাহকদের উপর চাপানো হবে না বলেই জানিয়ে দিয়েছেন তিনি। Therefore, the excise duty that you have seen increase is not to go on to the consumer on petrol and diesel. As I kept telling you, that excise increase is intended to compensate the oil marketing companies for the 43,000 rupees, 43,000 crores that they have incurred as a loss on the gas part. বর্তমানে লিটার পিছু পেট্রোলের শুল্ক ছিল 19 টাকা 90 পয়সা। এখন থেকে লিটার পিছু শুল্ক হলো 21 টাকা 90 পয়সা। ডিজেলের শুল্ক ছিল লিটার পিছু 15 টাকা 80 পয়সা। মঙ্গলবার থেকে তা হচ্ছে 17 টাকা 80 পয়সা। সোমবারই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু 70 মার্কিন ডলার থেকে কমে হয়েছে ব্যারেল পিছু 63 মার্কিন ডলার। ঘাটতি মেটাতেই সরকার শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও তেল কোম্পানিগুলি পেট্রোলিয়াম মন্ত্রককে জানিয়েছে পেট্রোল এবং ডিজেলের পাইকারি হারে বদল হচ্ছে না, কিন্তু মূল্যবৃদ্ধির চাপে আগে থেকেই ঢুকে থাকা মধ্যবিত্তের পক্ষে রান্নার গ্যাস সিলিন্ডার 1,50,000 টাকা বৃদ্ধির পর তাকে আরো বিপাকে তুলল নাকি সেই কথা ভাববে কে? কলকাতা থেকে খালিদ জামান এবং দিল্লি থেকে ইমরান কাশিফের রিপোর্ট, কালকাটা নিউজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল চলে এলাম নতুনহাট বাজার। কালকে রাত্রেবেলা টিভিতে খবরে দেখলাম যেভাবে গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। দেখি নতুনহাটের অবস্থাটা কি হয়েছে, নতুনহাটে বাজারঘাট কেমন হচ্ছে, মানুষ কীরকম আসছে নতুনহাটে বাজার করতে। এই নতুনহাট বহুত পুরাতন হাট, এই হাটে প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে বাজারঘাট করতে। তো আজকে নতুনহাটের ব্যবস্থাটা দেখি, নতুনহাটের কী অবস্থা চলছে, বাজারঘাটের কী অবস্থা চলছে, মাছের বাজারে দেখব, সবজি বাজারে ঘুরে দেখব কীরকম মানুষজন আছে। আজকে নতুনহাটে চলে এলাম, ঠিক মাছের বাজার দেখো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাছের বাজার। সবাই মাছের বাজারে এসছেন, কেনাকাটা করছেন। আমিও একটু ঢুকে দেখি মাছের দাম কীরকম। কাতলা কত গো? 300 হবে না? 300 টাকা দাদা কিনতে পারিনি, গোটা কিনতে পারিনি, 320 টাকা করে গোটা কেনা। কাটলেই 200 গ্রাম কমে যাবে, 100 গ্রাম কমে যাবে। রুই কত রে? আগে